হ্যালো ভিউয়ার্স, আপনি কি আপনার ফেসবুক পেজ ডিলিট করতে চান পার্মানেন্টলি? 2026 শেষে কীভাবে আপনার একটা ফেসবুক পেজকে ডিলিট করবেন, তো সেই প্রসেসটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো প্রথমে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো জাস্ট এখানে চলে আসলাম। তো আসার পর আপনাকে থ্রি ডটে ক্লিক করবেন। তো করার পর এখানে দেখতে পাবেন পেজেস বলে অপশন। তো জাস্ট এই পেজেসের ওপর ক্লিক করবেন। আপনি এখান থেকে যে পেজটা ডিলিট করতে চান, তো জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এই সেন্টিস এই অ্যাকাউন্টটাকে আমি ডিলিট করবো। তো জাস্ট এটাকে নিয়ে সুইচ করলাম। তো জাস্ট এটা আমি সুইচ করে নিচ্ছি। তো সুইচ করে নেওয়ার পর আপনার এই পেজে চলে আসবেন, ঠিক আছে। তো চলে আসার পর এখানে আপনি দেখতে পাবেন থ্রি ডট, ঠিক আছে। তো একইভাবে কিন্তু ডিলিট করতে পারেন। তো জাস্ট এই প্রোফাইলটাকে আমি ডিলিট করবো। তো জাস্ট এখান থেকে থ্রি ডটে ক্লিক করতে হবে। তো জাস্ট এই থ্রি ডটে ক্লিক করেন। তো এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন সেটিং অপশন এখানে এই উপরে। তো জাস্ট এই সেটিংয়ের ওপর একটা ক্লিক করবেন। তো করার পর এখান থেকে আপনি কি করবেন, জাস্ট নিচের দিকে চলে আসবেন। তো এখানে নিচের দিকে চলে আসেন। আসার পর এখান থেকে একটি অপশান দেখতে পারবেন। এখান থেকে দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে একটা অপশান দেখতে পাবেন। তো জাস্ট এটার উপর একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ক্লিক করার পর এখান থেকে টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট অ্যান্ড পার্মানেন্টলি ডিলিট আওয়ার পেজ, তো জাস্ট এটার উপর একটা ক্লিক করতে হবে। তো করার পর দুটি অপশন চলে আসবে, একটা হলো ডিঅ্যাক্টিভেট, একটা হলো পার্মানেন্টলি ডিলিট। যেহেতু আমি পার্মানেন্টলি ডিলিট করব, তো সেই ক্ষেত্রে আপনাকে এই 2 নম্বর অপশনটাকে সিলেক্ট করতে হবে। তো করার পর এখানে জাস্ট কন্টিনিউ অপশন পেয়ে যাবেন। তো জাস্ট এই কন্টিনিউ উপর একটা ক্লিক করবেন। তো করার পর এখান থেকে আবার কন্টিনিউ চলে আসবে। তো জাস্ট এই কন্টিনিউ উপর আরেকবার একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আবার কন্টিনিউ চলে আসবে। তো আবার এখানে কন্টিনিউ করে নেবেন, ঠিক আছে। তো নেওয়ার পর এখান থেকে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড আছে, ঠিক আছে, তো সেই পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ করে নেবেন, ঠিক আছে। তো কন্টিনিউ করে নেওয়ার পর কিন্তু ডিলিট অপশন চলে আসবে। তো জাস্ট এটা আমার এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়া ভুল হয়েছে। তো জাস্ট আমি আবার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে দিয়ে দেওয়ার পর জাস্ট কন্টিনিউ করে নেব। তো নেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে আবার কন্টিনিউ করে নেবেন। তো জাস্ট কন্টিনিউ করে নেওয়ার পরে কিন্তু এখানে ডিলিটের অপশন চলে আসবে, ঠিক আছে। জাস্ট এখানে ডিলিট করবেন। তো আপনার পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আপনার ফেসবুক পেজ, ঠিক আছে। তো এইভাবে আপনারা একটা ফেসবুক পেজকে ডিলিট করতে পারবেন পারমানেন্টলি, এবং এটাকে চাইলে 30 দিনের আগে এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা ডিলিট করতে পারেন।